সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় ও প্রেমের জেরে বাল্যবিবাহের শিকার হয়ে মাত্র ১৩ বছর বয়সেই এক পুত্র সন্তানের জন্ম দিয়েছিল অনামিকা আক্তার জুই নামের এক কিশোরী। কিন্তু সন্তান জন্মের মাত্র কয়েক মাসের মাথায় তাকে নিজ কোল থেকে বিচ্ছিন্ন করে শ্বশুরবাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে। অবশেষে আদালতের আইনি পদক্ষেপের মাধ্যমে ২.৫ মাস পর নিজের ৭ মাস বয়সী শিশু সন্তানকে ফিরে পেয়েছে এই কিশোরী মা। পরিবার ও মামলার বিবরণ সূত্রে জানা যায়, প্রায় ২ বছর আগে টিকটক ও ফেসবুকের মাধ্যমে সপ্তম শ্রেণীতে পড়ুয়া অনামিকার সঙ্গে ২২ বছর বয়সী মোহাম্মদ শাকিল মিয়ার পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে কিশোরীকে প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে নোটারি পাবলিক ও ভুয়া কাগজপত্রের মাধ্যমে অপ্রাপ্তবয়স্ক জুইকে বিয়ের দাবি করে শাকিলের পরিবার। ফুসলাই নিয়ে অনেকদিন দেখার পরে হেয়ার পরে মনে করেন আবার আমি খুশি হেয়ার পরে মনে করেন আবার এই মেয়েরে আবার মনে করেন আনছি কয়ে থেকে হেয়ার পর আবার মেয়েরে আবার এই ছেলে আবার নিয়ে গেছে ঘর থেকে বাইর করে না। তোর বাবা বলে স্টপ করছে, তোর বাবা কোনো স্টপ করে নাই। তারপর মানে আমার কাছে আছে 1 ঘন্টার কথা আগে আছে, 3 মাস আগে আরো 1 ঘন্টার কথা আগে আছে, বাচ্চা থুয়ে গেছে, তো কোনো খোঁজ খবর নেয় না এই 3 মাসের ভিতরে। এখন তারা দরদ দেখাইতেছে। গত ১ জানুয়ারি ২০২৬ তারিখে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে অনামিকা এক পুত্র সন্তানের জন্ম দেয়। কিন্তু সন্তান প্রসবের কিছুদিন পরেই ২.৫ মাস আগে জুইকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে শিশুটিকে রেখে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। সকাল ৬টা বাজে ফোন নিয়ে আসিত আর রাত ১২টা বাজে নিয়ে আসতো। নিয়ে এসে রেখে দিত, সারাদিন ছুটি খাওয়াইতো, গভীর দুধ পর্যন্ত খাওয়াইতে পারতাম আমি আমার ছেলেকে। নিজের সন্তানকে উদ্ধার করতে জুই ও তার পরিবার ঢাকার লিগ্যাল এইড অফিসে আইনি সহায়তার জন্য আবেদন জানান। পরবর্তীতে আইনি আদেশের ভিত্তিতে পুলিশ প্রশাসন শিশুটিকে উদ্ধার করে আদালতে উপস্থাপন করেন। শুনানি শেষে ঢাকার লিগ্যাল এইড অফিসার মানবিক দিক বিবেচনা করে শিশুটিকে তার মায়ের জিম্মায় প্রদানের আদেশ দেন। দীর্ঘ ২.৫ মাস পর নিজ সন্তানকে বুকে ফিরে পেয়ে আবেগপ্লুত হয়ে পড়ে এই অপ্রাপ্তবয়স্ক মা। কিশোরীর আইনজীবীদের মতে নোটারি পাবলিকের মাধ্যমে অপ্রাপ্তবয়স্ক বাল্যবিবাহের আইনি কোনো ভিত্তি নেই। বর্তমান আইন অনুযায়ী ১৬ বছরের কম বয়সী কোনো কিশোরীর সঙ্গে বিবাহ বা শারীরিক সম্পর্ককে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ এবং বাল্যবিবাহ হিসেবে বিবেচনা করা হয়। অনামিকার পরিবারের পক্ষ থেকে প্রতারণা, অপহরণ ও শিশু নির্যাতনের দায়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দায়ের প্রস্তুতি চলছে। দেশ জুড়ে তোলপাড় সৃষ্টি করা এ ঘটনাটি অপ্রাপ্তবয়স্ক অবস্থায় বিবাহ, সাইবার জগতের ঝুঁকি এবং শিশু অধিকার লঙ্ঘনের বিষয়টিকে নতুন করে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে।